একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ রণ ঝন। সে কি তামকে তামকে ধামকে ধামকে ধামা ধ্রিমি ধ্রিমি কামকে কামকে। উঠে চুটে পটে ছোটে লোটে পোটে বন্ধি ফিকিনিকি চামুকে চামুকে ঢাল তলোয়ার ক্ষণ ক্ষণ। বিটিভির এই কার্যক্রমে আপনি কিছু খুঁজে না পেলেও আমি কিন্তু পেয়েছি ইংরেজি শেখার একটি নতুন পথ। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা বাংলা ব্যাকরণে এমন একটি টপিক পড়েছিলাম যেখানে যে কোনো সাউন্ডকে দুইবার ব্যবহার করা হয়। বাংলা ব্যাকরণের ভাষায় তাকে বলা হয় ধনাত্মক বিরক্তি, যেমন শো শো, বন বন, হন হন। এই শব্দগুলোরই এক্সাক্ট ইংরেজি আজকে আমরা জানার চেষ্টা করব। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। প্রথমে খেয়াল করি ঘন ঘন। ঘন ঘন আমরা ইংরেজিতে বলতে পারি ফ্রিকোয়েন্টলি। আমরা কি বলতে পারি? ফ্রিকোয়েন্টলি। এটার উদাহরণটা এমন হতে পারে, যেমন আমি দৈনিক অথবা আমি ঘন ঘন ভিডিও বানাই, আই মেক ভিডিওস ফ্রিকোয়েন্টলি। এরপরের শব্দ হচ্ছে ভন ভন। ভন ভন অর্থে আমরা ইংরেজিতে বলতে পারি বাজ। নর্মালি মৌমাছি অথবা মশা জাতীয় মশা এই ধরনের ক্ষেত্রে আমরা বাজ শব্দটা ব্যবহার করি। উদাহরণটা এমন হতে পারে, যেমন দ্য মসকিউটস ওয়ার বাসলিং অ্যারাউন্ড আস, মানে মশাগুলো আমাদের চারপাশে ভন ভন করছিল। এরপরে শব্দটা হচ্ছে শো শো, অর্থাৎ বাতাসের তীব্রতা বোঝাতে আমরা শো শো ব্যবহার করি, যেটার ইংরেজি হচ্ছে হাউল। যেমন উদাহরণটা এমন হতে পারে, দ্য ওয়াইন্ড ইজ হাউলিং, বাতাস শো শো বাতাস বইছে। এরপরের শব্দ হচ্ছে থমথম। থমথম অর্থে আমরা ইংরেজিতে সাইলেন্স বলতে পারি, অর্থাৎ নিস্তব্ধতা। এরপরের শব্দটি হচ্ছে ফিসফিস। ফিসফিস অর্থে আমরা ইংরেজিতে বলতে পারি হুইসপার। হুইসপার। যেমন এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড নামে একটি বিখ্যাত গল্পে একটি বিখ্যাত লাইন ছিল যে হোয়াট ডিড দ্য বেয়ার হুইসপার ইনটু ইওর এয়ার, মানে ভাল্লুকটি তোমার কানে কানে কি ফিসফিস করেছিল। এরপরের শব্দটি হচ্ছে মর্ম। নর্মালি শুকনো পাতার উপর দিয়ে আমরা যখন হেঁটে যাই এবং সেই সময় যে আওয়াজটা হয় তাকে বলা হয় মর্ম। এটার ইংরেজিটা হবে ক্র্যাশ। এরপরের শব্দটি হচ্ছে বক বক। বক বক করতে আমরা ইংরেজিতে বলতে পারি ব্যাবল। ব্যাবল। এক্সাম্পলটা এমন হতে পারে, হোয়াই আর ইউ ব্যাবলিং, মানে তুমি কেন বক বক করছো। এরপরের শব্দটি হচ্ছে কনকন। কনকন অর্থে আমরা ইংরেজিতে বলতে পারি শিবা। কনকন অর্থে আমরা ইংরেজিতে বলতে পারি শিবা। এরপরের শব্দটি হচ্ছে বিড়বিড়, অর্থাৎ একই ধরনের শব্দ কানের কাছে বারবার বলা অর্থে আমরা বিড়বিড় বলতে পারি। এটার ইংরেজি হচ্ছে ফ্যারর। ফ্যারর। উদাহরণটা এমন হতে পারে, হি অলওয়েজ ফ্যারস ইন দ্য ক্লাস, সে সবসময় ক্লাসে বিড়বিড় করে। এবং সর্বশেষ টপ টপ, অর্থাৎ পানির ফোঁটা যখন নিচে পড়ে এবং তার যে সাউন্ড তাকে বলা হয় টপ টপ। এ অর্থে আমরা ইংরেজিতে বলতে পারি ড্রিপ। আমরা বলতে পারি ড্রিপ। তো এই হচ্ছে আমাদের ধনাত্মক দ্বিরুক্তি শব্দ, যেগুলোর ইংরেজি আমি অলরেডি দিয়ে দিছি। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, and if you enjoyed this video, thumbs up and always believe in yourself that if you have time, determination, you will be able to speak English fluently.